শোন, এমনিতে আমি ভদ্রলোক, কারোর সাথে বেয়াদবি করি না, কিন্তু সাইদে কেউ পাঙ্গা নিতে আসলি কোনোদিন ছাড় দিনে। আচ্ছা, আর তুই বাইসে গেল আজকে, চলে গেল বুঝলে। নলি মদনের কতটা রাগ আর রাগের কিতাব, তা আজকে দেখা দিতাম। কিরে মদন রে আজকাল দেখাই যায় না, আয়ে কোয়া নেব মোটকেও কি ডুমারের ফুল হয়েছে না, না ঘরের তে বারানো বারানো বন্ধ দিয়ে দিল, কারণ সে আগের মতো আড্ডা ফাড্ডা দিতে আসে না। আরে ওই ওই সাটামবাজের কথা তুই বাদ দে দি। ওর কথা শুনলি মনে হয় যে আমার পুরো মনে কর যে রুহুটা চলে যায়, মানে পুরো বোর হয়ে যায় পুরো আমি। মানে মনে কর যে একটা কথা কতি গেলি মানে তিলিতে তাল বানাই ফেলে, আর মিথ্যে সত্যি দিয়ে এমন ভাবে মনে কর যে তোরে কবে তোর বিশ্বাস করতে হবে, করবি না কা, কারণ ওর কথার মধ্যে মধু আছে। যে এই সাটাম ছুটম মারে না, তার কথার মধ্যে সবসময় মধু থাকে। আগের দিন একবার কি হয়েছে তুই শুনবি, মনে কাছে দৌড়তে দৌড়তে আইসে, হাঁপাতি আইসে আমার কাছে, খোকা তোর আব্বার চাষা বাড়ো বাড়ি রে, মাথা ঠিক আছে ওরা খুদা। আমি তো সেই লুঙ্গে খুলে মাথায় না দৌড়াইছি, যে দেখ কোয়ানে কি আলো যাই দেখ করলা। আমার আব্বার চাষা এক জায়গা বসে চা খাচ্ছে আর মধুসূরি গল্প করতেছে, মানে সে নিজে আমার কিরাম ঠেইস হলো তুই জানিস নে। ওই মদনটা যদি ওই সময় পাতাম না, ওর গালের মধ্যে আসছিল জিভে টানতে ছিঁড়ে ও সাটাম টোটাল বারোই দিতাম। আচ্ছা কি রে, কি নিয়ে গল্প গুজব চলছে তোকে? আরে মদন, তোর আর কি কব, আজকে হঠাৎ করে ঘুমের তো উঠে একজন মহা সাটামবাজের কথা মনে পড়ে গেল। তেনে কি আর কোন রাম সাইডে গালে দিয়ে ভাত খাইয়েই দৌড়তে বন্ধু বান্ধবের কাছে চলে আইছি, যে সেই ইতিহাসটা যদি আজকে আমি তুলে না ধরি তাহলে মনে কর যে সে কিভাবে মানুষের সামনে সমালোচনার পাত্র হবে। তাই আর কি, যাই হোক মদন, তোরে তো ইদানিং দেয়া শেখার যায় না, থাইস কনে কি বিষয় কি তোর? আর মনে কর ওই সে কি মেলা দিন তো কোনো জায়গায় ঘুরতে যায় না বুঝছিস, তাই মনে কর যে গেছিলাম একটু কয়দিন কক্সবাজার ঘুরে আসতি, যাই এক সপ্তাহ ঘুরে আসলাম, আজকে আইসি বাড়ি। কি কইস, এই এক সপ্তাহ ধরে কক্সবাজার আসছিলি, মানে সাটাম দিয়ে আর জায়গা পাইস না, মানে এই জায়গায় এসে সাটামের গাড়ি মারতেছিস। তোরে এই কালকের আগের দিন দেখলাম তুই মিনারকে বাড়ি বসে মিলাদের খিচুড়ি খাচ্ছিস, তুই এই জায়গায় এসে কে রে কইস তুই এক সপ্তাহ কক্সবাজারে ছিলি? আরে পাগল, ওই সে কি তুই কারে দেখছি কারে দিয়েছিস, ওটা আমি ছিলাম না। ও কারে দেখছি কারে দিয়েছিস তুই, তার ঠিক আছে না, ও ঠিকই দেইছে, ও তোরেই দেইছে, কারণ তোর মতো মাল এই ইউনিয়নে একটা নেই। আর ইউনিয়ন তো টোটাল মনে কাজে বাদ দিলাম, মানে টোটালি জেলায়, এই জেলার ভিতর তোর মতো মাল একটা নেই, কারণ এটা 3 মনেলা বাস্তা, এ খুব কম পাওয়া যায়, অনলি 1 পিস, সেটা আছে তুই মদন তুই। আরে পাগল, তা জেলায় নেই তা কি আইছে, বিভাগে আর থাকতে পারে না? এই খুলনা বিভাগে আমার মতো বহুত লোক আছে, দেখবে। বন্ধু শুনেছিস, তুই শুনেছিস মদনের কথাবার্তা শুনেছিস? ওর কথা শোনার পরে ওর যদি না মারি, মানে আমি এই রাগ কন্ট্রোল করবো কিভাবে? ওর না মারি আমি কলম থাকতে পারবো না, সামনে তো সরাই নিয়ে যা। ওই দেখ, তা আমি আনলিগাল কি কইছি? কথা কইস নে, কথা কইস না, আরে একটা কথা যেন কইস না তুই। আরে আরে থাম দি বন্ধু, তোরা থাম দুজনেই, মানে বুঝলাম না মাং না বেজাল ক্যান্সেল করে কি লাভ, বাদ দে সব বাদ দে। মদন বলছি এইদিকে তো আসতেছিলি দেখলাম, তাই কোন জায়গায় গেছিলি নাই? ভাই গেছিলাম একটু বাজারে ও তোকে তো সে আসল কাহিনীটা এখনো কয়নি। আসলে কি হয়েছে শুনবি না, বাজারতে আসছে ফোন টিপতে রাস্তায় বুঝলি হঠাৎ করে এক শ্যামরা আমার সাথে গা খাইয়ে এই যে গা খাইয়ে সুইটা চলে গেছে রাস্তার কোনায়। আচ্ছা মদন হয়েছে কি, ওই যে সকালবেলা যে সাটাম বাজার ইতিহাসটা আগে করছিলাম, তা সেটা আছে মনে কাজ যে তুই বন্ধু এই ডাক দেখছি বাস্তব প্রমাণ পাইছিস কিভাবে, মানে ওর কথাবার্তারে যে সাটামে শুরু হয়ে গেছে, কথা একটা কবে 10টা সাটাম দেবে। কুকা আমার কথা কওয়ার মধ্যে আর একটা বড় কথা কবি না কয়ে দিলাম, তুই খুব ভালো করে জানিস আমি মাং না চাটামের গাড়ি মারি নে, আমি কোনোদিন চাটাম দিনে। চুপচাপ বসে শোন যা করছি, হ্যাঁ তারপরে কি আছে শুনবি না, দেখা খায় ছুটে চলে যাওয়ার পরে কলার ধরে টাইনে উঠেছি। বাবা মামলা তো খুব গম্ভীর মনে আসছে, তারপর আর কি দুমতো ঘুষতে নাক মুখ ফাটাই ফেলাই দিলাম, ভাবিছিলাম মাতৃ তোকে এই জায়গা নিয়ে আসবো বুঝছিস, তার হলো না, তার আগে ছুটে ফলালো, এই জন্যই বাইচে গেছে। মাননীয় মদন,
আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। মনে করেন যে আপনি যে ধরে মারতে মারতে এই জায়গা নিয়ে আসবেন, তা আপনি কিভাবে জানতেন যে আমরা এই জায়গা বসে রয়েছি? আরে তো তোকে তোকে দেখেছিলাম আমি যার সময় যে তোরা এনে বসে রয়েছিস। হয় যার সময় আমি দেখে গেছিলাম এক নজর। এই তুই এই রাস্তাতে কন্নে গেলি? আমরা তো তোরে দেখলাম না। গেছিলাম তোরা গল্প করতেছিলে না, এই জন্য মনে হয় খেয়াল করিসনি। গেছিলাম। এই বাসলা, তোর এই বাউতাবাজি করলাম তুই বাদ দিস। তুই মোট এই কোনো বাউতাবাজি আমাকে সাথে যেন করিস নে ভাই, তোর দোহাই লাগে, তোর জোড়া ভাই ধরি। তুই এই সাটাম ছুটো মারিস নে, তুই দয়া করে আর একটা কথা কইস নে, তোর এক জোড়া ভাইটা ধরি। আর যদি কথা কইস না তাহলে আমার কাছে খারাপ আর তুই কোনো লোক পাবি না। সাটাম দিবি এই গ্রাম ছেড়ে যে ওই ভাইয়ের গ্রামে যে দিবি, ভাইয়ের গ্রামে যে লোকজন নিয়ে তারপরে সাটাম দিবি। আচ্ছা যাই হোক ভাই, শুনলাম তুই বলে এই চাটামবাজি বাদ দিয়ে বলে ঘির ব্যবসা শুরু করেছিস, কি বিষয় কি? না রে বন্ধু, ও গির ব্যবসা ছাড়ে দিছি। ও তো প্রচুর রিক্স, হতে পারে কি এক কথায় জান নিয়ে টানাটানি। মানে এই ঘির ব্যবসায় জাননে টানাটানি ঠিক বুঝলাম না তো। আরে হয়, আগে একদিন হয়েছে কি শুনবি? না আমরা শুনবো না। তোর ওই জীবনের ইতিহাস, তোর ওই বাউতাবাজি, তোর ওই মুখদার গল্প আমরা আর কেউ শুনতে চাচ্ছি না। তুই চুপ করে থাক ভাই। আরে পাগল, না শুনলে বুঝবি কে রে যে গির ব্যবসা ছাড়িয়ে দিলাম কে? শোন আগে তারপরে বোঝ। হয়েছে কি, আমি মতিনের দোকানে বসে আগের দিন চা খাচ্ছি, বললা হঠাৎ তিনটে মোটরসাইকেলে 15 জন লোক এসে আমারে চারিপাশটা ঘিরে ধরছে। শুনেছিস এর কথাবার্তারা? মানে 3 মোটরসাইকেলে বলে 15 জন লোক আইছে, এর উপরে সেটা ভরা গল্প। আর এই জেলায় কোথাও পাবি? আরে আমি 15 জন মানে বলতে 15 জন তো আমি অনুমান করে কইছি পাগল, ওটা অনুমানের উপরে। তো আর 15 জনের কম হতে পারে। তারপরে কি হয়েছে শুনবি না? মনে করছে আমার তো ঘিরে ধরে তো আমি টোটাল ভয় পেয়ে গেছি। আমি তো ভয়তে কাঁপছি টোটাল। কি হয়েছে এত লোক আমার ঘিরে ধরছে। মনে করছে আমি কছি কি হয়েছে, কত চল, আমি কিছু কোয়া নেই, অত কথা করার সময় নেই, তাড়াতাড়ি গাড়িতে ওঠ। আমি তো টোটাল ভয় পেয়ে গেছি। দৃষ্টি আকর্ষণ করে মাজার দিকে চাই দেখলাম, মনে হচ্ছে বন্দুকও ছিল। বন্দুক না, এই কান্দে কামান ছিল, কামান মানে মিসাইল। তোরা মাইরে তোর শরীর উড়াতে গেলে তো মিসাইল আর কামান লাগবে, তোরা বন্দুক দিয়ে গুলি আড়াতে গেলে তো মনে হচ্ছে 4-500 গুলি আড়া লাগবে। অত সময় লেসকাবে কিটা শালার মাদন, তোরা আছে মিসাইল দিয়ে উড়বে। মানে তোরা ধরে শোন, আমার কলাম ধৈর্যর বাদ টোটাল ভেঙে যাচ্ছে বন্ধু। ওরা চুপ করে রাইস না মানে তুই একটু চুপ করে থাকতি বন্ধু, চুপ করে থাক। এ মদন তুই ক, তোর গল্প ক, চালাই যা, কঠিন লাগতেছে ক। না তা ঠিক আছে মাদন, তুই গল্প চালাই যা বন্ধু। আর ওর গল্প থেকে তো উঠে আর বেরোন। তার আমি একটা কাজ করি বন্ধু, তোকে সুযোগ সুবিধার জন্য আমি বাড়ি যে আমার মারে কই কটা খিচুড়ি রান্তি আইনে দুপুর বেলা এনে বাড়ি দেখাই, আবার গল্পে লেগে গেলি। তুই চুপ কর দি। শোন, তারপরে হয়েছে কি, মনে কর যে আমি টের পাইছি যোগের কাছে বন্দুক আছে। আমি ভাই কথা বেশি বাড়াইনি, আমি চুপচাপ যায় গাড়িতে বসে পড়েছি। গাড়িতে ওরে নিয়ে আমার যাচ্ছে, চলেই যাচ্ছে, যায় চলে গেছে এক বাড়ি। সে কি বাড়ি রে বন্ধু, বিরাট এক বাড়ি। মনে কর যে সর্বনিম্ন 50 কোটি টাকা খরচ করে বাড়িটা বানানো। চলে গেছি সেই বাড়ির ভিতরে। বন্ধু আমি কিন্তু এবার মনে করছে তুই চুপ কর দি বাড়া, দেখতেছিস যে টান টান উত্তেজনা চলতেছে, তুই শুনলি শোন, নালে উঠে চল যা। মদন তুই ক তারপরে তারপরে আমি ভিতরে যাই, দেখি কি এক লোক পার পরে পাও তুলে সাহেবের মতো বসে রয়েছে। আমি বয়তে করছি কি হয়েছে ভাই? ওই লোক মোটা গলায় করছে কি, শুনলাম তুমি দেশি ঘির ব্যবসা করো, আমার 2 মণ ঘি লাগবে, তাই তোমার উঠোই আনিছি। না আমি আর পারলাম না, আমি মাইনে নিতে পারলাম না। আচ্ছা ওই ঘি নিয়ে সময় কই নিতে তোরে রেয়ে দেবে, তোরা কুপায় রান্দে ঘি দিয়ে খাবে শালার মতন। তুই ধৈর্যের বাদ টোটাল ব্যাংকে দিছিস রে, তুই সব দিস।